বন্ধুরা, যদি আপনিও রিঙ্কু সিংকে একজন সত্যিকারের ভয়ঙ্কর এবং ম্যাচ বদলে দেওয়া ব্যাটসম্যান মনে করেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কারণ গতকাল আইপিএল 2026-এর 38তম ম্যাচে লখনৌর মাঠে রিঙ্কু সিং যা করে দেখিয়েছেন তা শুধু একটি দুর্দান্ত ইনিংস নয়, বরং ছিল সাহস, ধৈর্য, দায়িত্ববোধ এবং বিস্ফোরক ব্যাটিংয়ের এক অসাধারণ উদাহরণ। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এমন এক পরিস্থিতিতে তিনি ব্যাট হাতে নামেন যখন কলকাতা নাইট রাইডার্স কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল, কিন্তু তারপর যা হলো তা দেখে লখনৌয়ের বোলারদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তাই পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনিও রিঙ্কু সিংয়ের এই দুর্দান্ত লড়াকু মানসিকতার ফ্যান হন, তাহলে কমেন্টে গডস প্ল্যান লিখে নিজের সমর্থন জানাতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর 38তম এই হাই ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচের শুরুতেই লখনৌ সুপার জায়ান্টস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্ত শুরুতে একেবারে সঠিক বলেই মনে হচ্ছিল, কারণ ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ছিল ভয়াবহ। প্রথম থেকেই লখনৌয়ের বোলাররা কেকেআর ব্যাটিং লাইনআপের ওপর এমন চাপ তৈরি করে যে দল যেন পাওয়ার প্লের মধ্যেই ছন্দ হারিয়ে ফেলে। ইনিংসের একেবারে শুরুতেই কেকেআর বড় ধাক্কা খায় যখন সাইফার্ট কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। এই উইকেট কেকেআরকে বড় চাপে ফেলে দেয়। এরপর দলের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি মাত্র 10 রান করে আউট হয়ে যান। পাওয়ার প্লের মধ্যেই দুই বড় ব্যাটসম্যান ফিরে যাওয়ায় স্কোর বোর্ডে চাপ বাড়তে থাকে এবং লখনৌ ম্যাচের উপর শক্ত দখল তৈরি করে। এরপর তরুণ ব্যাটসম্যান অঙ্কুশ রঘুবংশী কিছুটা ইতিবাচক ব্যাটিং করার চেষ্টা করেন। তিনি কয়েকটি আকর্ষণীয় শট খেলে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মাত্র 9 রানে তার ইনিংসও থেমে যায়। ফলে কেকেআরের অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। এরপর ক্যামেরন গ্রিন কিছুটা লড়াই করেন এবং আক্রমণাত্মক মেজাজে 34 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে কয়েকটি দৃষ্টিনন্দন 4 বের হলেও যখন মনে হচ্ছিল তিনি বড় ইনিংস খেলবেন, ঠিক তখনই তার উইকেট পড়ে যায়। অন্যদিকে রোভম্যান পাওয়েলও বিশেষ কিছু করতে পারেননি এবং মাত্র 1 রান করে সাজঘরে ফেরেন। একসময় কেকেআরের অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যেখানে মনে হচ্ছিল দল হয়তো সম্মানজনক লড়াইও গড়তে পারবে না। গ্যালারিতে কেকেআর সমর্থকদের মুখে হতাশা, ডাগআউটে চাপা টেনশন, সব মিলিয়ে ম্যাচ তখন পুরোপুরি লখনৌয়ের। কিন্তু ক্রিকেটের আসল সৌন্দর্য এখানেই, একজন খেলোয়াড় পুরো গল্পটাই বদলে দিতে পারেন। আর ঠিক সেই কাজটাই করলেন রিঙ্কু সিং। তিনি মাঠে নামার পর প্রথমে কোনো তাড়াহুড়ো করেননি, বরং অসাধারণ ধৈর্য নিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। শুরুতে কয়েকটি বল দেখে খেলেন, উইকেটে নিজেকে সেট করেন এবং সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস গড়ে তুলতে থাকেন। 12তম ওভার পর্যন্ত রিঙ্কুর ব্যাটিং ছিল হিসেবি, পরিণত এবং দায়িত্বশীল, কিন্তু একবার সেট হওয়ার পর তিনি যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করেন। 13তম ওভার থেকেই রিঙ্কু গিয়ার বদলান। মিড উইকেটের ওপর দিয়ে তার দুর্দান্ত পুল শট শুধু বাউন্ডারি নয়, কেকেআরের ইনিংসে নতুন প্রাণ ফিরিয়ে আনে। এরপর কাভার ড্রাইভ, লং অন, স্কোয়ার লেগ, মাঠের চারদিকে তিনি এমন শট খেলতে শুরু করেন যা দেখে লখনৌয়ের বোলাররা কার্যত দিশাহারা হয়ে পড়ে। 16তম ওভারে রিঙ্কু পরপর দুটি বিশাল ছক্কা মেরে ম্যাচের গতি বদলে দেন, একটি ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে, অন্যটি সরাসরি লং অনের ওপর দিয়ে। এই দুই শট যেন লখনৌ শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। কিন্তু আসল বিস্ফোরণ আসে 18তম ওভারে, যখন রিঙ্কু 2-4 এবং একটি বিশাল ছক্কা মেরে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল তিনি একাই কেকেআরকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলছেন, কিন্তু আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। 20তম ওভারে বল হাতে ছিলেন দিগ্বেশ রাঠি, আর ক্রিজে দাঁড়িয়ে রিঙ্কু সিং যেন ঠিক করে নিয়েছিলেন শেষটা হবে একেবারে ঝড়ের মতো। প্রথম বল থেকেই শুরু হয় তাণ্ডব। দিগ্বেশের প্রথম বল আর রিঙ্কুর ব্যাট থেকে বেরিয়ে আসে বিশাল ছক্কা। স্টেডিয়াম তখনই গর্জে ওঠে। দ্বিতীয় বলেও একই পরিণতি, আবারও গগনচুম্বী ছক্কা। তৃতীয় বলেও রিঙ্কু থামেননি। টানা তৃতীয় ছক্কায় লখনৌ শিবির পুরো চাপের মধ্যে চলে যায়। আর তারপর চতুর্থ বলেও পরপর 4টি বিশাল ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিং যেন একাই ম্যাচের পুরো চিত্রনাটা বদলে দেন। দিগ্বেশ রাঠির এক ওভারে এই 4টি দানবীয় ছক্কা শুধু স্টেডিয়ামকেই উত্তেজনায় বিস্ফোরিত করেনি, বরং কেকেআরকে হতাশার অন্ধকার থেকে টেনে এনে লড়াইয়ের মঞ্চে দাঁড় করিয়ে দেয়। 20তম ওভারে রিঙ্কু সিংয়ের এই তাণ্ডব শুধু রান বাড়ায়নি, বরং আবারও প্রমাণ করেছে কেন তিনি কেকেআরের সবচেয়ে ভরসাযোগ্য ফিনিশার। চাপের মুখে দিগ্বেশ রাঠিকে পরপর 4টি বিশাল ছক্কা মেরে রিঙ্কু দেখিয়ে দিলেন সত্যিকারের বড় খেলোয়াড়রা শেষ মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দেন। আর এখানেই স্পষ্ট হয়ে যায়
যায় রিঙ্কুর ইনিংস শুধু বড় শটের গল্প নয়, এটি ছিল অসাধারণ ব্যাটিং বুদ্ধিমত্তা, ধৈর্য এবং সঠিক সময় বিস্ফোরণের এক নিখুঁত উদাহরণ। তিনি শুধু শক্তির ওপর নির্ভর করেননি, বরং পরিস্থিতি বুঝে, ফিল্ড সেটিং দেখে এবং বোলারদের পরিকল্পনা পড়ে নিজের শট নির্বাচন করেছেন। যেখানে গ্যাপ পেয়েছেন সেখানে নিখুঁত টাইমিংয়ে 4 বের করেছেন, আর যেখানে সুযোগ এসেছে সেখানে বিশাল ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়েছেন। শেষ দিকে সুনীল নারিনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তিনি রিঙ্কুকে বেশি স্ট্রাইক দেওয়ার চেষ্টা করেন। যদিও নারিন নিজে বড় রান করতে পারেননি, কিন্তু তার এই ছোট অথচ গুরুত্বপূর্ণ সহযোগিতাই রিঙ্কুর ইনিংসকে আরও ভয়ঙ্কর করে তোলে। শেষ পর্যন্ত রিঙ্কু সিং 51 বলে অপরাজিত 83 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন, যেখানে ছিল 7টি 4 এবং 5টি গগনচুম্বী ছক্কা। তার এই দুর্দান্ত ইনিংসের সৌজন্যে কেকেআর, যারা একসময় ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ডুবে গিয়েছিল, তারা নিজেদের লড়াকু মানসিকতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এই ইনিংস শুধু রান সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল না, বরং এটি ছিল মানসিক দৃঢ়তা, চাপের মুখে নেতৃত্ব এবং একক লড়াইয়ের এক অসাধারণ উদাহরণ। রিঙ্কু সিং গতকাল আবারও প্রমাণ করে দিলেন কেন তাকে কেকেআরের সবচেয়ে ভরসাযোগ্য ফিনিশার বলা হয়। যখন পুরো দল চাপে, যখন একের পর এক উইকেট পড়ছে, যখন আশা প্রায় শেষ, ঠিক তখনই তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে দেখিয়ে দিলেন সত্যিকারের বড় খেলোয়াড়রা সংকটের সময়ই নিজেদের আলাদা করে প্রমাণ করেন। তার এই ইনিংস শুধু কেকেআরকে নতুন জীবন দেয়নি, বরং কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ও জিতে নিয়েছে। গতকালের রাতটা নিঃসন্দেহে রিঙ্কু সিংয়ের, কারণ এই তাণ্ডব, এই সাহস আর এই ফিনিশ দীর্ঘদিন ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবে। তাই বন্ধুরা, যদি আপনিও মনে করেন রিঙ্কু সিং সত্যি কেকেআরের সবচেয়ে বড় ম্যাচ উইনার এবং ভয়ঙ্কর ব্যাটসম্যান, তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে গডস প্ল্যান লিখুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।